নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে রয়েছেন আপনারা কলকাতা বইমেলায় এবং সেখানে 508 নম্বর স্টলে অভূতপূর্ব ছবি। আমি গতকাল এবং তার আগেও বইমেলার এই 508 নম্বর স্টলের অর্থাৎ যুবশক্তির স্টলের খবর আপনাদের দিয়েছি এবং গতকাল দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়েছিল, এত বইয়ের চাহিদা। যে প্রকাশনা সংস্থা থেকে বই আসে এবং যা সংকলন এসেছিল তা নিঃশেষিত হয়েছিল। আজকেও সেই ছবির ব্যতিক্রম কিছু না। একেবারে কাতারে কাতারে মানুষ এবং বয়স নির্বিশেষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে কিভাবে মানুষ এসে বই ঘাঁটছে, বইয়ের গন্ধ নিচ্ছে, একই সাথে বইয়ের দাম দিয়ে বইটা নিজেদের বাড়িতে লাইব্রেরিতে রাখবে বা শোকেসে রাখবে পড়ার জন্য। এবং মার্ক্সবাদী এই সমস্ত বইয়ের প্রতি মানুষের চাহিদা এইভাবে যে প্রতি বছর আরও বাড়ছে সেটা কিন্তু লক্ষিত হচ্ছে এই বইমেলায় এসে আপনি যদি চাক্ষুষ করেন। কারণ সারা বছর তো আর দেখার সুযোগ থাকে না একসাথে এত মানুষ। দেখুন মীনাক্ষী এখানে এবং তার পাশে দেখুন এক অশীতিপর বৃদ্ধা, তিনি এসে বসেছেন। এবং সবচাইতে দেখা যাচ্ছে জ্যোতিবাবু আজ থেকে কত বছর আগে মারা গেছেন এবং এত বছর রাজত্ব করার পরেও তার এই যে ভাবমূর্তি, এখনো প্রচুর ফটো বিক্রি হচ্ছে, তার বই বিক্রি হচ্ছে। আপনারা দেখুন যে এই মীনাক্ষীর হাতে কিন্তু জ্যোতিবাবুর ফটো রয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের ফটো রয়েছে, প্রত্যেকের ফটো এত বিক্রি হচ্ছে। এবং ছোটি বই থেকে শুরু করে বড় বই, দামি বই থেকে শুরু করে একেবারে কম দামের বই, প্রত্যেকটি বই একইভাবে বিক্রি হচ্ছে, নিঃশেষিত হচ্ছে। যেমন জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, সৃজন, এদের বই বিক্রি হচ্ছে, হালফিলের সবার যারা যারা এখানে যে সমস্ত লেখকেরা লিখেছেন প্রত্যেকের বই। এবং অনেকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দেখছি দাঁড়িয়ে রয়েছেন বই নিয়ে দীর্ঘক্ষণ, কারণ বিলিং চলছে একদিক থেকে। এবং এখানে আসার কথা আভাস রায় চৌধুরীর, কিছুক্ষণের মধ্যেই তিনি ঢুকবেন। কলতান রয়েছে, মীনাক্ষীর পাশেই রয়েছে আকাশ রয়েছে, প্রত্যেকে সবাই কাজ করছে নিজের নিজের সমস্ত যে সমস্ত জায়গায় তাদেরকে দাঁড় করানো বা যে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং মীনাক্ষী কাউকে ডেকে কিছু কাজের কথা বলছেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একে সদাহাস্য। মীনাক্ষী কোনো রকম কিন্তু বিরক্তি প্রকাশ নেই তার চোখে মুখে, সবসময় একটা বেশ, এই যে আপনারা দেখছেন যে তাকে ডেকে কিছু একটা পরামর্শ দিচ্ছেন। যাই হোক, এই যে আরেকজন নেতৃত্বে ঢুকলেন দেখলেন এবং সবাই আসছে এখানে। কিন্তু শুধুমাত্র যে মীনাক্ষীকে দেখার ভিড় তা না, বইয়ের ভিড় এবং বামপন্থায় আকৃষ্ট। এই যে দেখুন বয়সটা দেখুন, আমি আরও দেখাবো আপনাদের, ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আরও দেখাবো। বয়স নির্বিশেষে স্কুলের ছেলেমেয়েরা এসে এখানে ভিড় করছে বই কেনার জন্য। আশ্চর্য রকমের বিষয় যে প্রত্যেকটা। এবং আরেকটা জিনিস আবদার রয়েছে, মীনাক্ষী একটা সইয়ের জন্য আবদার রয়েছে। যে সমস্ত পাঠকেরা বই কিনছেন তাদের একটা ভীষণ বিনম্র আবদার এই মীনাক্ষীর কাছে একটা যেন তার সই করা বই তারা রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন তরুণ প্রজন্মের এই সমস্ত ছেলেমেয়েরা এসে, এরাই তো আগামীর ভবিষ্যৎ। এবং আমরা যতটুকু বুঝতে পারছি, দেখুন এই যে বাচ্চারাও এসেছে এখানে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। সেখানে কিন্তু সবাই সবার দায়িত্ব পালন করছে। এবং যেটা বলছিলাম যে এই যে নতুন প্রজন্মের কাছে একটা এতটা চাহিদা, এতটা আকর্ষণ বাড়ছে বামপন্থায়। শূন্য, দেখুন একটা শূন্য যে বিধানসভায় কোনো রকম যাদের প্রতিনিধিত্ব নেই, ভোটের শেয়ারটা একেবারে তলানিতে, সেই বামেদেরই যুব সংগঠন যুবশক্তি, সেই স্টলে ভিড়টা লক্ষ্য করুন আপনারা। কারোর মনে একটু উকি দেবে যে এরা শূন্য? দেখুন আসলে বিকাশ ভট্টাচার্য বলছিলেন যে প্রকৃত ভোটের রূপরেখা তো এটা না, প্রতিচ্ছবি তো এটা না। এখানে ম্যানিপুলেশন এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভোটটা সঠিকভাবে হচ্ছে না। যদি সঠিকভাবে হতো তাহলে কিন্তু ভোটের পার্সেন্টেজটা এইভাবে হতো না। দেখুন ছবি তোলার একটা হিড়িক তো রয়েছে এই বই কেনার
তার সাথে সাথে যখন সাথে সাথে নেতৃত্বদের যারা এত দীর্ঘদিনের বর্ষিয়ার নেতৃত্ব তাদের সামনে থেকে দেখছেন তাদের একটা ছবি, একটা সেলফি, এই আবদারটা মেটাচ্ছেও। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আভাস রায়চৌধুরী, তার আসার কথা আমাদের কাছে যতটুকু খবর রয়েছে। দেখুন একেবারে এই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে একটা বই কিনবেন, পেনদানি বিক্রি হচ্ছে, চটি বই বিক্রি হচ্ছে, যে সমস্ত এই যে দেখুন ওই কাপ বিক্রি হচ্ছে, প্রত্যেকটা জিনিস যা যা এখানে প্রায় নিঃশেষিত, আবার তাদেরকে সংকলন করতে হচ্ছে, প্রকাশনা সংস্থার কাছে আবার রিকুইজিশন পাঠানো হয়েছে। তো এই যে বাচ্চারাও এসে ভিড় করছে এবং মীনাক্ষীকে দেখার তো নিশ্চিতভাবে ভিড় আছে, একই সাথে বইটাও কেনা চলছে। তো এইভাবে প্রত্যেকটা দিন বইমেলা, আজকে এটা আপনারা জানেন যে আজকে কোনো রবিবার না, শনিবার না, ছুটির দিন না যে ভিড় বেশি হচ্ছে। আজকে হচ্ছে গিয়ে একেবারে ওয়ার্কিং ডেজ, শুক্রবার, সেই বারে এতটা ভিড় গতকালও একই রকম ছিল, সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এবং সত্যি কথা বলতে গিয়ে যে বামেদের হয়তো অতীতের রেকর্ড ভেঙে যাবে। এই দেখুন বাচ্চা, তারও আবদার রয়েছে এখানে। এবং এই যে লাইনটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন না, অনেকের পিছনে আরেকজনের পিছনে আরেকজন এরকম দাঁড়িয়ে রয়েছে বই নিয়ে সারিবদ্ধভাবে। তারা বইটা বিলিং করবে এখানে এবং বিল করে তারপরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। এবং এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ভিড় কিন্তু মানে ঠেলাঠেলি হচ্ছে, কারণ স্পেস যতটুকু তার থেকে বেশি মানুষ ঢুকে যাচ্ছেন। এই যে পেনদানি দেখলেন, যে পেনদানিও এখানে মানে বামেদের ছবি সম্বলিত বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এই ছবি নিয়ে এই দেখেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বই নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। কোনো রকম অধৈর্য তারা হচ্ছেন না, হয়তো অনেক সময় তাদের ব্যয় হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বইটা নিয়ে তারা যাবেন বাড়িতে এবং মীনাক্ষীর একটা সই তাদের বাড়তি পাওনা। তো এটা সত্যি এই ছবি একটা নজির সৃষ্টি করছে। এই যে দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই। এবং আমার যতটুকু খবর নিয়ে দেখলাম যে বই বিক্রির রেকর্ড অন্যান্য বছরগুলোর থেকে অনেকটাই মানে ছাড়িয়ে যাবে এবং সেই অঙ্কটা বেশ ভালো রকমেরই হবে। আপনাদের একেবারে শেষে আমি এই বইমেলার শেষে নিশ্চিতভাবে সেই পরিসংখ্যান তুলে ধরব। দেখুন ভিড় কিন্তু কমছে না। এই যে যেখানে বসে মীনাক্ষী সই এবং যে বিলিং করছে সেই জায়গাটায় কিন্তু ভিড় কমছে না, কোনো সময় বিরাম নেই, একভাবে কাজ করে চলেছেন। এবং কেউ কেউ এসে বেশ আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষা করছেন একটু যদি আলাদা করে মীনাক্ষীর সাথে কথা বলা যায়। এই যে এক মহিলা ঢুকলেন, তিনিও মীনাক্ষীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলেন বাইরে, আমরা লক্ষ্য করতে পারছিলাম। তো এইভাবে তারা সত্যি কথা বলতে যে বামেদের এই রকম উৎসাহ, বামেদের এই রকম যে একটা সত্যি তাদের নিয়ে উন্মাদনা চারিদিকে ছড়িয়ে পড়ছে, উৎসাহ ছড়িয়ে পড়ছে, সেটাই প্রমাণ করছে। আরেকজন বর্ষিয়ান মানুষ ঢুকলেন এবং তিনিও চারিদিকে ঘুরে নিশ্চিতভাবে দেখবেন, বই কিনবেন। এবং এখনো পর্যন্ত এই যে আভাস রায়চৌধুরী ঢুকলেন, তার আসার কথা ছিল, আগেই বলেছিলাম। তো তিনি এসে তাকেও দেখতে পাবেন, হয়তো কাউন্টারে বসবেন। এবং যদিও বিরাট কিছু মানে এখানে ব্যবস্থা নেই, বসার ব্যবস্থা নেই, মানুষের যেতটুকু জায়গা তার থেকে হয়তো আরেকটু বেশি জায়গা নিলে হয়তো সুবিধা হতো, কিন্তু যাই হোক এর মধ্যেই কাজ করতে হচ্ছে। কলতান বসে রয়েছে মীনাক্ষীর পাশেই, বাচ্চাটার অনেকক্ষণ ধরে আবদার একটু মীনাক্ষীর পাশে দাঁড়াবে। তো আমরা দেখতে পাচ্ছিলাম তাদের গার্জিয়ান এসে অনেকক্ষণ তার হাত ধরে রয়েছে, এসে আশেপাশেই ঘুরছে। তো যাই হোক, এবং প্রত্যেকটা দিকে লক্ষ্য রাখছে মীনাক্ষী, যেরকম লক্ষ্য রাখছে তার টিম। আকাশ রয়েছে এখানে, কলতান পাশে বসা, বৈশালী রয়েছে, এরা সমস্ত সবাই এরা কিন্তু আশেপাশে ধ্রুব তো ভীষণভাবে মানে লেবার দিয়েই যাচ্ছে একভাবে। তো যাই হোক, এরকম চিত্র কিন্তু বইমেলায় নিশ্চিতভাবে বামেদের স্টলকে ঘিরে এটা অভূতপূর্ব। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়তো এই ছবি
দেখা যায়, কিন্তু এবারের চিত্রটা অনেকটা আলাদা। কারণ এবারে কিন্তু আমাদের মনে হচ্ছে যে ভিড়টা যে মাত্রায় পৌঁছাচ্ছে, দেখুন একেবারে স্কুলের ছাত্র মনে হয়, স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত এসছে। তারা এসে স্কুলের ছাত্রছাত্রীরা তো আসেই বই মেলায়, একটা আলাদা জায়গায় এই যে আবাসবাবু তিনিও একটু নিজেদের নেতৃত্বের সাথে কথা বলে নিচ্ছেন। যাই হোক, আমাদের এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে রাখবো, আপনারা চোখ রাখতে